গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুয়ে প্লেটে তুলে রাখলাম, আর কিছুক্ষণ রেখে দেব যাতে জলটা টেনে যায়। আর এদিকে প্রয়োজনীয় জিনিস রেডি করে নিয়েছি। কড়াইতে একটু সাদা তেল দিয়ে গরম করে ঘি দিলাম। ঘি দেওয়ার পর শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা একটু নেড়ে চেড়ে নিয়ে কাজু কিশমিশ ভেজে নেব। আর কাজু কিশমিশটা ভাজা হলে গোবিন্দভোগ চাল দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়ে একটু আদা দিলাম, লবণ, হলুদ, পোলাও কালারও দেওয়া যেতে পারে, তা আজকে আমি হলুদ দিলাম। এটা নিরামিষ পোলাও হচ্ছে, মানে বাসন্তী পোলাও। আর এই বাসন্তী পোলাও খেতে খুবই ভালো লাগে, সবার খুব পছন্দের এই পোলাওটা। কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে চালের সঙ্গে সব জিনিসগুলো মিশে যায়, ভালো করে মেশে। তারপর একটু চিনি দেব। যতক্ষণ না সুন্দর সেন্ট বেরোচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নেব। আবার সেন্ট বেরোলে তারপরে জল দেবো, আর জলটা দেব সেই পরিমাণ, মানে যতটা চাল নেব তার থেকে ডবল জল দেব। মানে 1 বাটি চাল নিলে 2 বাটি জল দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটালেই রেডি হয়ে যাবে বাসন্তী পোলাও। আর আমার একটু সময় বেশি লাগবে, কারণ আমি এটা কড়াইতে করে করেছি, তাই একটু সময় বেশি লাগবে। তা হয়ে গেছে বাসন্তী পোলাও। আর আলুর দমের জন্য আলু সিদ্ধ করে ভালো করে তেলে ভেজে নিচ্ছি। তারপর কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন, টমেটো সব দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু মশলা, আদা, জিরে, ধনে, একটু পোস্ত দিয়ে কষে নিলাম। সিদ্ধ ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কষে নিয়ে অল্প জল দেবো, কারণ আলুগুলো সিদ্ধ করা আছে, ওই জন্য বেশি জল দিতে হবে না, কারণ এটা একটু কষা কষা আলুর দমই হবে, যেহেতু পোলাওর সঙ্গে খেতে হবে, ওই জন্যে একটু শুকনো শুকনো করে করা। রেডি নিরামিষ আলুর দম আর বাসন্তী পোলাও। আর সব বন্ধুদের স্বাগত জানাই। আর আমার এই রান্নাটা কেমন হলো সবাই জানিও। এই বাসন্তী পোলাও আর আলুর দম যখন দেখি বা রান্না করি, আর যখন এই সুন্দর সেন্টটা সারা ঘরে ছড়িয়ে যায়, তখন যেন মনে হয় যেন কোনো পুজো হবে বা পুজোর কোনো ভোগ খাচ্ছি।